ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص، فمن تصدق به فهو كفارة له، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كتب في كتاب عمرو بن حزم أن الرجل يقتل بالمرأة، وفي الحديث الآخر المسلمون تتكافأ دماؤهم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: لا يقتل مسلم بكافر. وأما العبد فعن السلف في متعددة أنهم لم يكونوا يقيدون العبد من الحر، ولا يقتلون حرا بعبد، وجاء في ذلك أحاديث لا تصح، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রাম ও স্কাইপকে ব্যবহার করে আল কুরআনের ধারাবাহিক তাফসীর করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা মাইদার 38 থেকে নিয়ে 44 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলামের সমতা বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া যারা বিচার করবে তাদের পরিণাম। এর পাশাপাশি আরো কিছু বিষয় আমাদের আলোচ্য বিষয় ছিল, যেমন চোরের শাস্তি, এরপরে কিসাস, এরকম আরো কিছু বিষয় নিয়ে আলোচনা ছিল।
যারা শুনেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আজকে সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত থেকে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। এখানেও ওই নির্ধারিত শাস্তি, একটা বলছিলাম যে কিসাস, হদ এবং তাযীর, ইসলামী শরীয়তের শাস্তি ৩ প্রকার। এটা নিয়ে গত সপ্তাহের আলোচনা এবং তার আগের সপ্তাহের আলোচনায় লম্বা আলোচনা হয়েছে। এখন আর বিস্তারিত এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, ইসলাম নির্ধারিত যে শাস্তি আছে, এই শাস্তির কিছু বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করতেছে। প্রথমে আয়াতের অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আর আমি আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছি। তাদের উপরে, আমাদের উপরে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে সত্য বলে বিশ্বাস করেছেন, তাদের উপরে কি ফরজ করে দিয়েছি? আন্নান নাফসা বিন নাফস, পিরানের বিনিময়ে পিরান, জীবনের বিনিময়ে জীবন। ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক। ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান। ওয়াসসিন্না বিসসিন, দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। আমি ব্যাখ্যা করতেছি না, ব্যাখ্যা একটু পরে করব। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, অতঃপর যে ব্যক্তি ক্ষমা করে দিবে, এটা তার জন্য কাফারা হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, আল্লাহ পাক যেটা অবতীর্ণ করেছেন এটা ছাড়া অন্য কোন জিনিস দিয়ে বিচার কার্য সমাধান করবে, তারা সকলে জালেম। ৪৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফের। ৪৫ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালেম। এখন আমরা কিছু আলোচনার দিকে যাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা শুধু আমাদের জন্য দিয়েছেন এমন নয়। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে বনি ইসরাইলের জন্য দিয়েছিলেন, সেই দিকে ইঙ্গিত করেছেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, এই ফিহা দ্বারা যে ইহুদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সেম বিধান দিয়েছিলেন, যেটা তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে, এবং এই বিধানটা আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু অল্প একটু সুযোগ আছে আমাদের, অল্প একটু সুযোগ আছে। বনি ইসরাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, বা জখমের পরিবর্তে সমপরিমাণ জখম,
এই বিধানটা দিয়েছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটাই সুযোগ রেখেছিলেন, মানে বিকল্প। হয় এটা হুবাহু নেওয়া হবে, অথবা যার ক্ষতি করা হয়েছে, অর্থাৎ যার কান কেটে নেওয়া হয়েছে, অথবা যার নাক ভেঙে দেওয়া হয়েছে, অথবা যার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, অথবা যাকে আহত করা হয়েছে, অথবা যার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এরকম সেই ব্যক্তির, যিনি ভেঙে দিচ্ছেন ওই ব্যক্তির দাবি অনুযায়ী তাকে এরকম ভাবে ভেঙে দেওয়া হবে, অথবা তিনি তাকে মাফ করে দিতে পারবেন। তৃতীয় কোনো রাস্তা ছিল না। জানের বিনিময়ে জান, সেখানেও এই সিস্টেমটাই ছিল যে হয়তো যে তার উত্তরাধিকাররা দাবি করবে যে ওই ব্যক্তিকে হত্যা করা হবে, অথবা তাকে মাফ করে দিবে। তৃতীয় কোনো রাস্তা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা সুযোগ দিয়েছেন, সেটা হলো দিয়াত। সেটা হলো দিয়াত। দিয়াতটা কি? জরিমানা। কেউ আমার হাত ভেঙে দিচ্ছে, আজকে ইসলামী শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো, তাহলে তার জবাবে তার হাত ভেঙে দেওয়া হয়। কিন্তু এখানে ইসলাম এই উম্মতের জন্য তৃতীয় একটা রাস্তা দিছে, সেটা হলো ওই ব্যক্তি আমার হাতের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে, প্লাস এই হাত সুস্থ না হওয়া পর্যন্ত আমি কাজ করতে না পারার কারণে আমি যে উপার্জন করতে পারতেছি না সেটাও সে দিবে, প্লাস পাশাপাশি আরো কিছু জরিমানা নগদ অর্থ আমাকে হাদিয়া হিসেবে দিবে। এটা যদি আমি মেনে নিই তাহলে তার হাত ভাঙা হবে না। এই উম্মতকে একটা বাড়তি সুযোগ দেওয়া হয়েছে দিয়াতে। দিয়াত হলো অর্থনৈতিক ক্ষতিপূরণ। এক কথায় অবস্থার উপরে ভিত্তি করে বিচারক উভয় পক্ষের সম্মতিতে একটা অর্থ নির্ধারণ করে দিবেন, এটাকে বলা হয় দিয়াত। তবে এই অর্থটা কোনো অবস্থাতে হাত পা ভাঙ্গা বা আনুষঙ্গিক তো থাকলো, হত্যার ক্ষেত্রে যে দিয়াত দেওয়া হয় এটা কোনো অবস্থাতে 100 উটের মূল্যের ঊর্ধ্বে যাইতে পারবে না। বর্তমান বাজার অনুযায়ী 100 উট, প্রাপ্তবয়স্ক উট 3 লক্ষ টাকা করে ধরলে 3 কোটি টাকা। অর্থাৎ এর থেকে বেশি জরিমানা হত্যার ক্ষেত্রেও করা যাবে না, আর হাত পা ভাঙার ক্ষেত্রে তো আরো অবশ্যই কম। ইসলাম এই একটা সুযোগ দিয়েছে। যেমন বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনায় আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা মুকদ্দমা আসলো, একটা মামলা আসলো। মামলাটা হলো এমন যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু তিনি আঘাত করে একজন আনসারী মহিলা সাহাবিয়ার দাঁত ভেঙে ফেলছিলেন রাগের মাথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেওয়া হলো, বুখারী মুসলিমের বর্ণনা। তিনি আদেশ দিলেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফুফু তার দাঁত ভেঙে দিন। যখন এই আদেশটা দিলেন তখন হযরত আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নজর, চাচা না চাচাতো ভাই আনাস ইবনে নজর, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি রুবাইয়ার দাঁত ভেঙে দিবেন না, তথা আনাস ইবনে মালিকের যিনি ফুফু ছিলেন তার দাঁত ভেঙে দিবেন না।
এটা বললে আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহ প্রদত্ত কিসাস আমাকে রহিত করতে বলতেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কিসাস রহিত করতে বলতেছি না, আমি বলতেছি যিনি বাদী তিনি যদি কিছু অর্থের বিনিময়ে আমাকে আমার ফুফুকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব দিলেন, তিনি দিয়াত গ্রহণে অর্থ গ্রহণে রাজি হয়ে গেলেন। সে অর্থ দেওয়া হলো এবং তাকে মাফ করে দেওয়া হলো। তাহলে আমি যেটা বলছিলাম সংক্ষেপে আবারও পিছনের কথাটা স্মরণ করিয়ে দিই যে ইসলামী শরিয়াতে শাস্তি তিন প্রকার। একটা হলো কিসাস, একটা হলো হদ, আর একটা হলো তাযীর। কিসাসে তিনটা স্তর, যা করছে হুবাহু সেটা করা হবে, অথবা ক্ষমা করে দেওয়া হবে, অথবা জরিমানা নেওয়া হবে। তিনটা স্তর। হদ, হদের দ্বিতীয় কোনো স্তর নেই, একটাই স্তর। আল্লাহ নির্ধারিত যে শাস্তি সেটাই প্রয়োগ করা হবে। যার উপরে জুলুম করছে তারও মাফ করার অধিকার নেই, যেমন চোরের হাত কাটা, যেমন ব্যভিচারের শাস্তি। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 80টা করে দণ্ডা, না 100 বেত্রাঘাত অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে, আর বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে রজম তথা পাথর মেরে হত্যা। কেউ যদি সতীসাধী কোন নারীর বিপক্ষে, সতীসাধী কোন মহিলার বিপরীতে ব্যভিচারের অপবাদ দেয়, তার জন্য 80টা বেত্রাঘাত। এই সকল জায়গায় কোনো ছাড় নাই। এখানে মাফ করে দিলেও কোনো কাজ হবে না, এটা হদ। এখানে মাপের অধিকার নেই। তাহলে হদে মাপের অধিকার নাই, কিসাসে মাপের অধিকার আছে, জরিমানা নেওয়ার অধিকার আছে, শাস্তির অধিকার আছে। তিনটা বিকল্প পথ আছে। আর তাযীর অবস্থার পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র অনুযায়ী অপরাধী অনুযায়ী ইসলামী শরিয়াত কাজী সাহেবের মর্জির উপরে ছেড়ে দিয়েছে যে কাজী সাহেব তার অবস্থাকে বিবেচনা করে শাস্তির ব্যবস্থা করবে, যাতে করে সমাজ ভালো থাকে, অপরাধ রোধ করা যায়। যেমন ডাকাতের শাস্তি, যেমন ডাকাতের শাস্তি। এরকম আরো ভিন্ন ভিন্ন বিষয় আছে। নামাজ না পড়লে কি শাস্তি দিবেন কাজী সাহেব, এটা কাজী সাহেবের উপরে নির্ধারিত। এরপরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোন ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তা এই ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে, কারণ ইসলাম ক্ষমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া ফয়সালা করবে তারা জালেম। গত সপ্তাহে আলোচনায় 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছিলেন যে তারা কাফের, আজকে বলতেছেন জালেম। জালেমের চূড়ান্ত রূপ হলো কাফের হওয়া। কারণ প্রতিটি কাফের তার নিজের নফসের উপরে জুলুম করে। নিজের উপরে জুলুম করা মানে নিজের জন্য জাহান্নামকে বাজেট করে নেয়, এটাই চূড়ান্ত জুলুম। সুতরাং জালেমের চূড়ান্ত রূপ হলো কাফের হওয়া। সুতরাং দুই আয়াতের ভিতরে কোনো কি নাই, মতবিরোধ নাই, সংঘর্ষ নাই। এরপর 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وقفينا على آثارهم بعيسى ابن مريم আর আমি এই বনি ইসরাইলদের শেষ ভাগের নিকটে, তাদের পিছনে উদ্দেশ্য তাদের শেষ ভাগের নিকটে তথা হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তো বনি ইসরাইলের নবী ছিলেন এবং বনি ইসরাইলের সর্বশেষ নবী ছিলেন। তথা বনি ইসরাইলদের শেষ ভাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলাম ঈসা ইবনে মারইয়ামকে। কেন পাঠিয়েছিলাম? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত,
তাদের সামনে যে তাওরাত ছিল এই তাওরাতের সত্যায়নকারী হিসাবে। পাশাপাশি ওয়াতাইনাহুল ইনজিল, আমি ঈসা ইবনে মারইয়ামকে ইনজিল দান করেছিলাম। ফিহি হুদাও ওয়া নূর, যে ইনজিলের ভিতরে ছিল হিদায়াত এবং নূর, আলো, হিদায়াতের আলো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ইনজিলের ভিতরে আরো ছিল তাদের সামনে যে তাওরাত রয়েছে এই তাওরাতের সত্যায়ন এবং হিদায়াত এবং আল্লাহ বিরোধের জন্য, মুত্তাকিদের জন্য উপদেশ। এই ইনজিল ছিল, কিন্তু ইহুদিরা এই ইনজিলকে মানে নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলেছিল, যেমন ভাবে হযরত মূসা আলাইহিস সালামকেও তারা জাদুকর বলেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলতেছেন, আমি এই ইনজিলের ভিতরে বলে দিয়েছিলাম যে ইনজিলের অনুসারী যারা তারা যেন এই ইনজিল অনুযায়ী কি করে বিচার কার্য করে। আল্লাহ ইনজিলের ভিতরে যেটা অবতীর্ণ করেছেন, আর যদি তারা এটা না করে তাহলে তারা সকলে ফাসিক। আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার না করলে ফাসিক তথা পাপাচারী। এখানে একটা বিষয়, এখানে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার না করে তারা কাফের। 45-এ বলছেন তারা জালেম। 46 বাদ দিয়ে 47 নম্বর আয়াতে এসে বলতেছেন তারা ফাসিক তথা পাপাচারী। ওই জালেমের ক্ষেত্রে যেই কথা প্রযোজ্য যে জুলুমের চূড়ান্ত স্তর হলো কাফের হওয়া, বেঈমান হওয়া। প্রত্যেক কাফেরই নিজের নফসের উপরে কি করে? জুলুম করে, নিজেকে জাহান্নামের অংশীদার বানিয়ে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক পাপাচারী, প্রত্যেক কাফেরই পাপাচারী, এবং প্রত্যেক পাপাচারী কিন্তু কাফের না। তবে পাপাচারী না হয়ে কাফের হওয়া সম্ভব না। আর পাপের সর্বোচ্চ স্তর হলো বেঈমান হয়ে যাওয়া। সুতরাং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আজ একটা বিচার করতেছে না, কাল দুইটা করতেছে না, পরশু তিনটা করতেছে না। এইভাবে করতে করতে সে তার চূড়ান্ত পরিণতি হবে বেঈমান তথা কাফের হয়ে দুনিয়া থেকে চলে যাবে। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من التوراة ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি যথাযথ সত্য সহকারে অবতীর্ণ করেছি। এবং এই কিতাবটা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, তাদের নিকটে যে সকল কিতাব রয়েছে তথা তাওরাত, ইনজিল, জবুর এর যে অবিকৃত রূপগুলো রয়েছে এইগুলোর সত্যায়নকারী হিসেবে এই কুরআনকে পাঠিয়েছি।
আর যে তাওরাত ইনজিল জবুরের বিশুদ্ধতার সাক্ষী, আল্লাহ প্রদত্ত গ্রন্থ হিসেবে এটাকে সাক্ষী, কিন্তু কুরআন আজও দেয়, আমরাও দিই। আমরা তাওরাতের উপরে ঈমান এনেছি, আমরা ইনজিলের উপরে ঈমান এনেছি, আমরা জবুরের উপরে ঈমান এনেছি আল্লাহ প্রদত্ত কিতাব হিসেবে, কিন্তু আমরা তার উপরে আমল করি না। কেন করি না? কারণ আমরা এটা বিশ্বাস করি ওটা আল্লাহ প্রদত্ত কিতাব এবং আল্লাহ পাক কুরআন অবতীর্ণের মাধ্যমে ওইগুলোকে রহিত করে দিয়েছেন ওর উপরে আমল করাকে, তাই আমল করি না। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং এর জন্য তদারককারী হিসাবে, তথা তাওরাত ইনজিল জবুরের তদারককারী। এখানে একটা কথা বোঝার আছে, তদারককারী বলতে তাওরাত ইনজিল জবুর যে এখনো অবিকৃত নাই, বিকৃত হয়ে গেছে, তারা পরিবর্তন করছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই কোরআনকে পাঠাইছি। কোরআনের ভিতরে এই বিষয়টা আছে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং হে নবী, আপনার উপরে আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন তথা এই কোরআনের মাধ্যমে আপনি তাদের মাঝে ফায়সালা করেন, বিচার কার্য সম্পাদন করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, এবং আপনার নিকটে যখন সত্য এসে গেছে এখন আপনি আর প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। আসলে কি নবী প্রবৃত্তির অনুসরণ করতো? মুনসাহি জিন্দেগি কি আমার নবী চালাইতো? নিশ্চয় না। নবীকে বলার দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতে মুহাম্মাদিকে এই শিক্ষা দেওয়া যে তোমার কাছে কোরআনের বিধান, তোমার কাছে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন পৌঁছে যাবে তখন আর মন করা সিদ্ধান্ত চলবে না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আল্লাহ পাক বলতেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম, তোমাদের মধ্যে যারা আছে এদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি শিরআহ তথা শরিয়াত, আমার নির্ধারিত নিয়মাবলী, ওয়া মিনহাজা, এবং এর ভিতরে কিছু আছে সুস্পষ্ট দিক নির্দেশনা বা স্পষ্ট পন্থা। আমি শরিয়াত তথা তোমাদের জন্য নির্দেশনাবলী, হুকুম বলে আমি নির্ধারণ করেছি এবং সুস্পষ্ট পন্থা নির্ধারণ করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তোমাদের সকলকে এক উম্মত বানাইতেন, একই দলভুক্ত করতেন, কিন্তু আল্লাহ পাক একই দলভুক্ত আমাদেরকে করেন নাই। অনেকে বলে হুজুরদের মধ্যে এত দল কেন? আল্লাহ পাক বলছেন আল্লাহ চাইলে এক দলে বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন দল কেন করেছি এর জবাব আল্লাহ নিজেই দিচ্ছেন। কিন্তু আমি চাই যে তোমাদের কাছে আমি আল্লাহ যা পাঠিয়েছি তথা তোমাদের কাছে কোরআন আসার পরে তোমরা কেমন আমল করো আমি এটা পরীক্ষা করতে চাই। এই জন্যই তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, কারণ পরীক্ষার ফলাফলে সকলে ফার্স্ট হয় না, সকলে সেকেন্ড হয় না, সকলে থার্ড হয় না, সকলে এরকম ভাবে স্টার মার্ক পায় না, সকলে ফার্স্ট ডিভিশন বা সকলে সেকেন্ড ডিভিশন এরকম পায় না, বা সকলে ফেল করে এমন হয় না, গ্রেড থাকে। আমি এই গ্রেডিং করতে চাই, আর গ্রেডিং হতে হলে তো দল হতেই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হলে তো আলাদা আলাদা মতের উপরে পথের উপরে চলতেই হবে। সহজ হিসেব, দুনিয়া পরীক্ষাগার, তাহলে প্রশ্ন কেন যে হুজুররা এত দল কেন? দুনিয়া যদি পরীক্ষাগার হয় তাহলে তো এই প্রশ্ন কি সম্পূর্ণ অযৌক্তিক। দুনিয়া পরীক্ষাগার, তাহলে পরীক্ষাগারে তো এই প্রশ্ন চলবে না। ফাস্তাবিকুল খায়রাত, কিন্তু
তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, নেকের কাজে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। ক্লাসে ফার্স্ট ছাত্র হওয়ার প্রতিযোগিতা। শিক্ষক তো প্রত্যেকটা ছাত্রকে বলে যে তুমি ফার্স্ট হওয়ার মতো পড়ালেখা করো। শিক্ষক তো চায় কেউ যেন ফেল না করে। শিক্ষক তো চায় সকলে ফার্স্ট ডিভিশন পাক, স্টার মার্ক পাক, কিন্তু সবাই তো পায় না। অবশ্য আল্লাহ পাক যদি চাইতেন তিনি আমাদেরকে সকলকেই ফার্স্ট ডিভিশনে নিতে পারতেন, কিন্তু এটা যদি তিনি করতেন তাহলে এই পরীক্ষার আর কোনো অর্থ থাকে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ভিতরে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ভিতরে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মনে চাইলে আমার কৃতজ্ঞতাশীল বান্দা হও, আর যদি তোমার মনে চায় তাহলে কুফরি করো। তবে এটা মনে করো না যে আমি আল্লাহ কুফরি করার অনুমোদন দিয়েছি। খেয়াল দিয়ে শুনে রাখো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, যদি আমার কুফরি করো তাহলে কাফেরদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আগুনের লম্বা লম্বা শিকল এবং আগুনের বেড়ি, ওয়া সাঈর, এবং জ্বলন্ত উত্তপ্ত আগুন। আর যদি আমার কৃতজ্ঞতাশীল বান্দা হও, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তাহলে তোমাদের জন্য রেখেছি আমি আল্লাহ অসংখ্য পেয়ালা এবং শরবতের ব্যবস্থা, যার ঘ্রাণটা হবে যে শরবতের মেশক আম্বরের থেকেও অধিক সুগিরাত। তাহলে এখন ওই আয়াত কোথায় যাবে যেখানে আল্লাহ বলেছেন যে তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না? এখানে আল্লাহ ইচ্ছা দিয়েছেন। বিষয়টা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছা দিয়েছেন, আমি ইচ্ছা করব ভালো কাজ করার, আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিবেন। আমি যদি ইচ্ছা না করি তাহলে তৌফিক দিবেন না। আল্লাহ ক্ষমতা না দিলে আমি করতে পারবো না, কিন্তু আমি যদি খারাপ কাজ করার ইচ্ছা করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করার শক্তি দিবেন। যদি আমি ভালো কাজ করার ইচ্ছা করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করারই শক্তি দিবেন। তিনি শক্তি না দিলে আমি করতে পারতাম না। এখন আরেকটা প্রশ্ন জাগে, তাহলে আমি তো অনেক সময় চাই যে আমি ভালো কাজগুলো করব, নামাজ আর ছাড়বো না, সুদ আর খাবো না, হারাম আর খাবো না, মিথ্যা কথা বলবো না, পরনিন্দা করব না, চুরি করব না, বিভিন্ন অপরাধের ব্যাপারে আমি তো এগুলো ছেড়ে দিতে চাই, এরপরেও কেন করি? কেননা আমার ভিতরে 3টা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসের কথা তুলে তুলে আল্লাহ বলতেছেন, তোমার ভিতরে যদি 3টা বদ অভ্যাস থাকে আমি আল্লাহ তুমি দিনের পথে চলতে চাইলেও আমি চলতে দিব না, যদি 3টা বদ অভ্যাসকে ছাড়তে না পারো। 1 নাম্বার বদ অভ্যাস হলো যে আমি আল্লাহকে যদি রব না মানো, তথা আমি আল্লাহকে যদি বিধানদাতা না মানো, আমি আল্লাহকে রাজ্জাক রিজিক দাতা না মানো, খালেক হিসেবে না মানো, মালিক হিসেবে না মানো, রব হিসেবে না মানো, তথা আমি যে বিধান দিয়েছি বিধানদাতা অন্য কাউকে যদি তুমি মেনে নাও, তুমি যদি বলো আইন দেওয়ার মালিক সকল জনগণ, তুমি গুনাহ ছাড়তে চাইবে, আমি আল্লাহ তোমাকে ছাড়তে দিব না। আমার উসুল আছে।
তুমি আগে এখান থেকে ফেরো। নাম্বার 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমি জান্নাতের পথে চলতে দিব না, সুতরাং আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো। নাম্বার 3, বদ অভ্যাস, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে আল্লাহর ইবাদতে যারা বাধা প্রদান করে এদেরকেও আমি জান্নাতের পথে চলতে দিব না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সূরা বাকারার 26 এবং 27 নম্বর আয়াতে, সেখান থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। ওখানে সূরা বাকারার 26 এবং 27 নম্বর আয়াতের আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আল্লাহ পাক বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই প্রত্যাবর্তন করতে হবে। তোমাদের প্রত্যাবর্তনের স্থলই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেদিন দেখা যাবে তোমরা দুনিয়ার জীবনে যে মতবিরোধ করতে, এই বিষয়গুলোর ভিতরে কোনটা সঠিক ছিল কোনটা বেঠিক ছিল, ওই দিন আল্লাহ স্পষ্ট করে দিবেন, তোমাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে। ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। আল্লাহ পাক বলতেছেন যে আর তাদের মাঝে আপনি ফয়সালা করেন, আল্লাহ যেটা অবতীর্ণ করেছে তার মাধ্যমে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এবং তাদের প্রবৃত্তির, তাদের মন গড়া সংবিধানের, তাদের মন গড়া ব্যাখ্যার অনুসরণ আপনি করিয়েন না। ওয়াহজারহুম বলতেছেন নবীকে উদ্দেশ্য করে, মূলত আমাদেরকে, কারণ নবী তো এগুলো করেননি, করবেনও না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওয়াহজারহুম, আর নবী আপনি সতর্ক থাকবেন, নবী তো সতর্ক ছিলেনই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আইয়াতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক, তারা যেন আপনাকে বিপদগামী করতে না পারে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু অংশ থেকে। যেমন আমাদেরকে বর্তমানে বিপদগামী করার চেষ্টা করা হয়, বলা হয় হুজুর মসজিদে আবার রাজনীতির আলোচনা কেন? আপনি আলেম মানুষ, ইমাম সাহেবের মতন থাকবেন, রাজনীতি নিয়ে আপনারা তো মাথা ব্যথা কা বিচ্যুত করা। জিহাদের কথা বললে বলে খবরদার হুজুর বললেন না, বিচ্যুত করা, তাই না? সুদ ঘুষ নিয়ে কথা বলার কারণে ওই যে কদিন আগে বর্তমানে সংবাদে আসতেছে, ইউটিউবে হেভি ভাইরাল হয়েছে, এক ইমামের চাকরি চলে গেছে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে। পরে এই অনুযায়ী সালিশ করা লাগিছে, সাংবাদিকরা গেছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তা কিছু অংশ আপনি সতর্ক থাকেন তাদের থেকে, তারা যেন আপনার কাছে আল্লাহ যেটা অবতীর্ণ করছেন এর কিছু থেকে যেন বিচ্যুত করতে আপনাকে না পারে। আসলে নবীকে তো পারবেই না, পারেও নাই, কিন্তু আমাকে আপনাকে পারতেছে, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আপনার কথা যদি না শুনে, ফালাম নবী আপনি জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিতে চান। সব অপরাধের শাস্তি যদি আল্লাহ পাক দেন তাহলে তো বান্দা বাঁচতে পারবে না, চলতে পারবে না। কিছু অপরাধের কারণে শাস্তি দিতে চান। কিন্তু ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, মানুষদের ভিতরে একটা বড় অংশ এরা পাপাচারী।
এরা পাপাচার। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, তারা কি জাহেলিয়াতের যুগের বিধান চায়? তারা কি জাহেলিয়াতের যুগের বিধান কি ছিল? পিতা মারা গেলে সন্তান তার মাকে বিবাহ করে দিত, নাউযুবিল্লাহ। মেয়ে সন্তান হইলে তাকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। পেটের ভিতরে কন্যা আছে যদি উপলব্ধি করত, খঞ্জর পেটের উপর দিয়ে খঞ্জর মেরে শেষ করে দেওয়া হতো। মাও শেষ হয়ে যেত, মেয়েও শেষ হয়ে যেত। জাহেলিয়াতের বিধান। সামান্য একটু ঝগড়া হয়েছে, গোত্রে গোত্রে বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধ লেগে থাকত। তারা কি এটাই চায়? সেদিন একটা লেখা পড়লাম, কি আফসোস লাগলো। আমেরিকার একজন মডেল ইসলাম গ্রহণ করছে। তিনি দাওয়াত ও তাবলীগে বের হওয়ার পরে করাচিতে, পাকিস্তানের করাচির একটা মহিলা ভার্সিটিতে আসছে। আসার পরে তিনি ওখানের ছাত্রীদের উদ্দেশ্যে বয়ান রাখছেন। তা ছাত্রীদের উদ্দেশ্যে যে বক্তব্য রাখছেন, বক্তব্যের সারাংশটা এটা ছিল যে, যে দুর্গন্ধ, যে বিষ আমরা সহ্য করতে না পারে উগরে দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছি, ও আমার মুসলিম মা বোনেরা, তোমরা আজ উচ্চ শিক্ষিত হয়ে সেই দুর্গন্ধকে গায়ে মেখে সেই বিষকে গলৎকরণ করে তোমরা অহংকার করতেছো, নিজেকে শিক্ষিত মনে করতেছো, গর্বিত মনে করতেছো। তোমাদের বিবেকের উপরে ঠিক। আজ আমরা পোশাক ছেড়ে দিয়ে ল্যাংটা হওয়াকে আধুনিকতা বানায় নিয়েছি। হায় আফসোস আমাদের বিবেকের উপর। আল্লাহ পাক সেই প্রশ্ন করতেছেন আমাদের বিবেককে, যে তোমরা কি জাহেলিয়াতের এই বিধানটাকেই চাও? খেয়াল দিয়ে শুনে রাখো, আমান আহসানু মিনাল্লাহি হুকমা। আরে আল্লাহ পাকের চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে, আর কে হতে পারে? আরে সন্তানের কল্যাণ কামনায় পিতা মাতার চেয়ে আর বেশি কল্যাণকামী কে হতে পারে? তা সন্তান, মা তো জন্ম দিয়েছে, খালেক তো না। পিতা তো একটু লালন পালন করছে, সে খালেক তো না, রাজ্জাক তো না। তাহলে এই পিতা মাতা যদি সন্তানের জন্য সব থেকে বড় কল্যাণকামী হয়, তাহলে যিনি খালেক, যিনি রাজ্জাক, যিনি মালিক, যিনি রব, যিনি যুল আরবাব, তার থেকে উত্তম বিধানদাতা এই মানুষের জন্য আর কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছে। তবে এই প্রশ্নটা সবাই বুঝবে না, সবাই মানবেও না, সবাই উপলব্ধিও করবে না। বুঝবে কারা? লিকাউমি ইউকিনুন, যারা আল্লাহ পাককে বিশ্বাস, ইয়াকিন রাখে, নিশ্চিতভাবে বিশ্বাস করে আমার খালেক আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার লালন পালন কর্তা আমার যুল আরবাব, আমার রব আমার আল্লাহ, আমার বিধানদাতা আমার আল্লাহ। প্রশ্নটা তারাই বুঝবে, সকলে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিসে পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশারা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।